একটি বিষয় আমরা খুব খেয়াল করি ইদানিংকালে, যদি আপনি বলেন যে রাজনীতির আমরা টকশোর জায়গাতেই যদি বলি, তাহলে বিরোধী পক্ষের কড়া সমালোচনা আছে 6 মাসের মাথায়, বা আমার মনে হয় যে 6 মাসের বেশি আগে থেকেই। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এই সরকারকেও আগের সরকারের মতো পরিণতি বরণ করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়। এবং যদি গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্যের সংকট সমাধান না হয়, তাহলে ক্ষমতা থেকে নামতে হবে। আমরা রাজনীতির মাঠে এগুলো দেখি, টকশোতেও দেখি। আমার কথা হলো যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমালোচনার জন্য আসলে সময়সীমা কতদিন? মানে 6 মাসে কি সমালোচনা করা যাবে না, নাকি প্রথম দিন থেকে আসলে জবাবদিহিতার জন্য সমালোচনা করা যেতে পারে? দেখেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার দলও বিশ্বাস করে যে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া। এবং আগে বাংলাদেশে আপনি যে কথাটা বলেছেন যে বিগত যে সরকারটি বাংলাদেশে ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, সেখানে কিন্তু একটা ভয়ের সংস্কৃতি চালু করে, কথা না বলতে পারার, কথা বললে মামলা, প্রতিবাদ করলে জেল, গুম, আয়নাঘর, এগুলি ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস আমার মনে আপনিও বলেছেন যে আমাদের একটা বিরাট অর্জন যে আমরা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। এই যাত্রার সবচেয়ে বড় কম্পোনেন্ট আমার মনে হয় টলারেন্স, মানে আপনাকে যে যাই বলুক সেটাকে হজম করার মাথাটা মানুষের থাকতে হবে, সহনশীলতাকে যেই আমরা বলি। আপনি এই হিসাবে এই গভর্নমেন্টকে বাহবাটা দিতে পারেন। যে যেভাবে সমালোচনা করে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রতিহিংসার কোনো জায়গাটা নেই, বরং সরকার, যেমন আজকেও আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি দেখে যান, তারেক রহমান সাহেবের বিদ্যুতের সংকট আছে, গ্যাসের সংকট আছে, উনি কিন্তু অস্বীকার করেন নাই, উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলছেন যে সংকট আছে, এইটাকে সমাধানের আমরা চেষ্টা করছি। আমি মনে করি এইটাই হলো জবাবদিহিতা, এইটা হলো সরকারের একটা দায়বদ্ধতার জায়গাটাকে স্বীকার করে নেওয়া। এখন আমরা প্রশ্ন রাখতে পারি, এই যে সংকটগুলি তৈরি হয়েছে, এই সংকট কি এই বিএনপি সরকার নিজে তৈরি করেছে, না এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া? এই আলোচনাটা কিন্তু আমি মনে করি মুখ্য হওয়া উচিত। আপনি দেখেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে মাত্র 6 মাস। তো 6 মাসে তো রাতারাতি কোনো কিছু সৃষ্টি করাও যেমন সম্ভব না, আর 6 মাসে সব কিছু ওলট পালট করে দেওয়াও কিন্তু সম্ভব না। কিন্তু দেখতে হবে সরকারের স্টেপগুলি কি। আপনি দেখবেন এই যে আজকে বিদ্যুৎ সংকট আমাদের বাংলাদেশে, যদি আপনি যে বিদ্যুতের আমাদের চাহিদা, সেইটা যদি আপনি 16,000 কি 17,000 মেগাওয়াট যদি আমরা প্রোডাকশন করতে পারি, তাতে আপনার লোডশেডিং হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে গত আওয়ামী লীগ সরকারের আমলে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল বলে হাতির ঝিলে তারা কিন্তু উৎসব করেছিলেন। তা আমার প্রশ্ন হলো, আমার লাগে 17,000 বা 16,000, আমি 26,000 কেন উৎপাদন করলাম? আর এখন কেন বা আমি সে বিদ্যুতের সংকটের মধ্যে থাকবো? এটা তো হওয়া উচিত না যদি আপনি ম্যাথমেটিক্সের হিসাব করেন। 16,000 দরকার, আমার 26,000 আছে, 10,000 আমার বেশি। অর্থাৎ এখানেই হলো টোটাল খেলাটা এলে এখানে। কারণ আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর থেকে তার ঘরানার ব্যবসায়ীদেরকে এবং সরকারের কেউ কেউ একটা লুটপাটের সেক্টর হিসাবে বিদ্যুৎ সেক্টরকে দেখেছে। আপনি রেন্টাল, এই জায়গায় যদি একটু ছোট্ট করে প্রশ্ন করি, আপনি বলছিলেন যে 6 মাসের একটা সরকার এবং যে অবস্থায় সরকার দায়িত্ব নিয়েছে, নিঃসন্দেহে তাকে সময় দেওয়ার সুযোগই আছে, সমালোচনা থাকলেও। কিন্তু আপনি যেটি বলছিলেন যে বিদ্যুৎ সেক্টরের যে অব্যবস্থাপনা ছিল, নিঃসন্দেহে ছিল, এবং কিছু মানুষের বা কিছু কোম্পানির হাতে ছিল। সেই জায়গা থেকে মানুষ কিন্তু এটা জানতে চায় যে সরকার সেখান থেকে কতটুকু ভিন্ন পথে এগোচ্ছে, সেটি একটি বড়। আপনি সঠিক প্রশ্ন করেন, মানুষ সমাধান চায়, বিতর্ক এবং ভিন্ন চিত্র তো চায়। হ্যাঁ, চায় অবশ্যই, রাইট, ইউ আর রাইট, এবং এইটাই হওয়া উচিত আমি মনে করি। কিন্তু আপনি দেখবেন যে বিএনপি যে সংকটটা মোকাবেলা করছে, সেটা হলো, দেখেছে বিএনপি যে এই যে 10,000 মেগাওয়াট বিদ্যুতের বেশি উৎপাদন হচ্ছে, হওয়ার সক্ষমতা অর্জন করেছে। আমি কিন্তু বিদ্যুৎ 10,000 মেগাওয়াট থেকে 1 ইউনিটও আমি বিদ্যুৎ নেইনি, অথচ আমাকে কিন্তু ফুল পেমেন্টটা দিতে হয়েছে রেন্টাল, কুইক রেন্টালের নামে। সেই ক্ষেত্রে দেখবেন বিগত শেখ হাসিনা গভর্নমেন্ট এখন পর্যন্ত 68,000 কোটি টাকা বিদ্যুতের বকেয়া, যেগুলো কোম্পানিগুলিকে এই সরকার এখনো পেমেন্ট করতে পারছে না। তারপর দেখবেন এই রেন্টাল, কুইক রেন্টালের চুক্তি কিন্তু সরকার বাতিল করেছে।
কারণ আপনি এটা যে পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে এই পরিমাণ সরকারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব না। কিন্তু এই সময় আমরা কিন্তু নতুন যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেখানে আমরা যেই কূপগুলি আমাদের বাংলাদেশে আছে বিদ্যুতের, ওগুলিকে আমরা যেই এইগুলি আছে ওগুলিকে আমরা রিনোভেশন করার চেষ্টা করছি। আমরা গ্যাস খেলে আমরা নতুন নতুন বিদ্যুৎ প্লান্ট আবিষ্কারের জন্য আমরা চেষ্টা করছি। আপনি দেখেন, এবং ইতিমধ্যে আরেকটা সংকট সবচেয়ে বেশি এই সরকারটা পড়েছে, সেটা হলো ইরান এবং আমেরিকার যুদ্ধ। আপনি দেখেন আমাদের সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে, হরমুজ প্রণালী পার পারছে না, যার জন্য আমাদের এখানে একবার ইস্টার্ন রিফেয়ারিংও কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, ডিউ টু ক্রুড ফুয়েল আমরা আনতে পারছি না। তো এই যে সংকটটা কিন্তু এই সরকারের সৃষ্টি না, সেটা একটা বৈশ্বিক পরিস্থিতির কারণ হয়েছে। এইটার এই যেমন আপনি মনে করেন এই যে মহেশখালী, যেটা এখন আমাদের গ্যাসের যে সংকটটা দেখা দিয়েছে, গছে দেখেন যে মহেশখালীতে হঠাৎ আগুন লেগে আপনার ওই যে ওখানে যে বিদ্যুৎ প্লান্টটা পুড়ে গেছে। এটাকে এমন আমি দেখেছি যত পত্রিকা বা যা গভর্নমেন্টের পক্ষে বলা হচ্ছে যে এটা মেরামত করার জন্য বাংলাদেশে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নাই, এটা বাইরে থেকে আনতে হচ্ছে। সুতরাং আপনার টাইমটা কিন্তু পাস হচ্ছে, অলরেডি তারা এসেছে মেরামত করতে। কিন্তু মোশাররফ ভাই, এই যে কিন্তু টাইম লাইনের ইস্যু আমরা দেখেছিলাম, একটা নির্দিষ্ট তারিখও বলা হয়েছিল যে এই তারিখের পরে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। হচ্ছে তো আজকে দেখেন আপনি, মানে আমি আজকে সর্বশেষ যেটা জানি যে এখন আর ওই মহেশখালী উৎপাদন পুরো দমে শুরু করেছে, এবং 450 কত ওরা কি বলে এটা কিলোওয়াট না কিলোওয়াট এরকম একটা মনে হয় কি বললো মেগাওয়াট না, মেগাওয়াট না, গ্যাসে মেগাওয়াট হয় না, ওরা যেন আরেকটা কি ঘনফুট না কি এরকম একটা বলে। এটা অলরেডি 450 গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ ঘনফুট, হ্যাঁ ঘনফুট এটা উৎপাদন শুরু করে, এবং বলছে খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে আসবে। এখন আপনি দেখেন এই সংকট আমাদের হওয়ার কথা না। আপনার নিশ্চয় মনে আছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট খুব ঢাক ঢোল বাজিয়ে বলেছিল আমরা সমুদ্র বিজয় অর্জন করেছি, আরেকটা বাংলাদেশ, আমরা নতুন ভূখণ্ড পেয়েছি। তাহলে আপনি যদি সেই ভূখণ্ড পেয়ে থাকেন, একই সাগর ইন্ডিয়ার, একই সাগর মিয়ানমারের, তারা তো গ্যাস অনুসন্ধান করে গ্যাস পেয়েছে, তাহলে আমরা কেন করলাম না? তাহলে আমরা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই জায়গা থেকে আমরা সরে গিয়েছিলাম? এখন দেখেন এই গভর্নমেন্ট ট্রাই করছে যে যাতে এই কূপগুলি কি যারা দেওয়া যায়। কিন্তু আপনি যেটি বলছিলেন যে তাৎক্ষণিকভাবে কিন্তু জনগণ তার জায়গাটা আসলে আমি রাইট, আমি তো জনগণের এইটা বুঝি, যার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। এবং আমরা এখন দেখেন ইতিমধ্যে আমরা কিন্তু আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে এলএনজির জন্য, আগামী 10-15 বছর তারা আমাদেরকে এলএনজি সাপ্লাই দেবে। ইতিমধ্যে আমরা মালয়েশিয়াকে অনুরোধ করা হয়েছে যে দ্রুত গতিতে যাতে এই সংকট সমাধানের জন্য, আমরা সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এলএনজি কেনার গভর্নমেন্ট ট্রাই করছে। তো সুতরাং আর্থিক তো একটা সংকট আছে, আপনাকে এইটাও স্বীকার করতে হবে, কারণ আমাদের ডলার ক্রাইসিস, আমাকে যে এলসি খুলতে হলে আমাকে ডলার পেমেন্ট করতে হবে, অনেক বকেয়াও আছে। হ্যাঁ বকেয়াও আছে। তো এই নানা সংকটের কারণে সরকার আছে। তবে আপনার ছোট্ট করে একটা বিষয় আপনাকে শেষ করি এইবারের জন্য, আপনার কিছু মনে হয় কিনা যে সংশ্লিষ্ট যারা আছেন, আমি কোনো মন্ত্রীর নাম উল্লেখ না করি, কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন তাদের জনগণের এই সংকটকালে কথাবার্তার ব্যাপারেও একটু বেশি কেয়ারফুল হওয়া দরকার। 100%। মানে কেউ যদি বলে যে আমার হাতে এর বাইরে এখন করণীয়, আমি মনে করি এই জনগণের মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে। এটা আমি নেতার কাজ কি, যারা দায়িত্বে তার কাজকে জনগণকে আশ্বস্ত করা, জনগণকে একটা স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখানোই কিন্তু নেতার মূল। আমি যদি বলি যে আমার কিছু করণীয় নেই, না, অ্যাবসলিউটলি এটা মানে আমি বলি এটাকে কোনোভাবে আমি সমর্থন করি না। বরং ওনার উচিত ছিল আমরা ট্রাই করছি এই সিচুয়েশন, আমার এই প্ল্যান্টটাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই মেগাওয়াট আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, এত ঘনফুট আমি পারতে পারছি না, আমি চেষ্টা করছি শীঘ্রই এটা সম্ভব, তাহলে জনগণ আশ্বস্ত হবে। আপনি মনে করেন, আমি মনে করি আমি তো এই দেশের পার্টি করি বা সংসদ সদস্য একটা দল থেকে নির্বাচিত হয়েছি, সেটা একটা জিনিস, কিন্তু আমি দেশের নাগরিক। আমার 400 ফ্যাক্টরি এই 100 বন্ধ, আমার এই যে কর্মসংস্থান ক্ষেত্রে একটা আবার আপনি মনে করেন শুধু এর সাথে আমার ইন্টারন্যাশনাল কানেকশন কেন রিলেটেড, আমি যদি ইন্টারন্যাশনাল অর্ডার ঠিকভাবে আমি সাপ্লাই না করতে পারি, আমার অর্ডার ক্যান্সেল হলে আমার যে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বিরাট একটা চ্যালেঞ্জ দেখা দেবে।